এই কচি ডাঁটি যখন শাক হিসেবে রান্না করা হয় তখন খেতে কিন্তু খুব টেস্টি লাগে এবং আমার খুবই পছন্দের একটি শাক লাউ শাক। এখানে কোনো মাচা দেওয়া হয়নি, কারণ এটি শাক হিসেবে বিক্রি হবে, যেখানে পুরো জমিতেই শাকে ভরে গেছে। 3 কেজি দস্তা দিছি। এর লাউ গাছ না? জি, এটা শাক, এটা লাউ না, শাক গাছ। ওইটা আমরা এই জন্য মানে জাংবাদের না, এই জন্য না না, এখানে এটা নিচে হচ্ছে ফলরে, যেহেতু শাক হিসেবে বিক্রি করবেন জাংবাদের দরকার নাই। না জাংবাদ অনুযায়ী দেয়। এটার ভিতরে আমি দিছি হলো 3 কেজি, তাও দস্তা, সার না দস্তা দিছি। জি, এটা দস্তা শাকের জন্য। শাকের জন্য তো বেশি সময় দরকার হয় না, তাই না? অনেক সময় দরকার হয়, আজকে বুনছি 1.5-2 মাস হয়ে গেছে। 1.5 মাস? হ্যাঁ। আর একবারে কাটবেন কবে? কাটুন পুরাটা যখন ক্ষেত ভরবে এরকম হবে, মোটা মোটা হবে, তখনই কাটবো। আর কেমন সময় লাগতে পারে? 1.5 মাস তো হয়ে গেছে, আর কেমন সময় লাগবে? এই আর 20-25 দিন লাগবে। পানি দিলাম, দস্তা দিলাম, হুম। পানিও দেওয়া লাগে, পানি দিলাম, দস্তা দিলাম, এগুলো দিলাম সব। না, জমি থেকে বিক্রি করলে তো আর ওরকম দাম পায় না, যারা খুচরা বিক্রেতা তারা দাম পায়। আমরা গৃহস্থরা তো এবার কোনো দামই পেলাম না, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেটা করে ওটি ভালোর জন্যই করে, তাই না? হ্যাঁ। লাউ শাক তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। জি, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, মানে কোনোটা আগে হয়ে গেছে, কোনোটা একটু পিছনে হয়েছে। দেখা যায় অনেক সময় মাইর খাইছে, আবার দানা নতুন করে লাগাইছি, আবার এটা ছোট হয়ে রয়েছে, বড়টা হয়ে গেছে, এরকমই আর কি। অনেক সময় মাইর যায় না, যেমন এই জায়গাটা মাইর খেয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছিল, জমিটা গ্যাপ হয়ে গেছে, তখন আবার চারা লাগাই দিয়েছে, আবার নতুন করে চারা লাগাইছে। কোনোটা একটু ছোট, কোনোটা একটু বড়। হ্যাঁ, সেটাই। তারপর ওই যে পালং শাক বুনছি, ওইটা পালং শাকের সার মেরেছি, ওটা হলো পালং শাক, আর এটা হলো লাউ শাক। মাটিতে ভেজে ভেজে সেচ দিছিলেন না? জি, সেচ দিছিলেন মাটিতে? শেষ মানে বুঝলাম, মানে পানি দিছিলেন? হ্যাঁ পানি দিছি আজকে 3 দিন পানি দেওয়ার পরে এখন আমরা সার মারছি। এজন্য দেখছি একটু ভিজা ভিজা। হ্যাঁ, ভিজেই রাখছি, ভিজা না হলে তো আপনি দস্তায় কাজ করবো না। 3 কেজি দস্তা দিছি, এক কেজির দাম হলো 250 টাকা। খরচ আছে, ভালো খরচ। তার মানে আমি 700 টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি। 700 টাকা খরচ হয়েছে, পানি দিছি 1000 টাকা। আবার আরো কাজ তো আছে, ভিটামিন আছে, আরো অনেক কিছু আছে না। পোকা টোকা ধরে? হ্যাঁ, পোকার ওষুধ আছে, ভিটামিন আছে। টাকা পাই যারা কিনে নেয় তারা। যারা খুচরা বিক্রি বিক্রি, হ্যাঁ, তারা যার কাছ থেকে সরাসরি আমরা কিনি কাস্টমার, যেটাই, এরা বেশি বেনিফিট পায়। সেটাই। কারণ তারা যদি 20 টাকা 25 টাকা কিনে, তারা 40 টাকা 50 টাকা বিক্রি করে। হের বিছেলে নষ্ট হয় না। তারপর তো আপনার আগাছাও কম হয়, হ্যাঁ, ঘাস টাস কম হয়। আমরা তো ঘাসের জন্য দিই না, আমরা দিই পরিষ্কার রাখার জন্য, যে শাকটা যেন পরিষ্কার থাকে আর কি। এটা আপনার ছেলে ভাই? জি ভাই, এটা আমার 2 নম্বর ছেলে, আমার 3 ছেলে। এটা হলো মাঝারো ছেলে, ও এখানে ছোট ছেলে, বড় ছেলে কাজে। বাবাকে কাজে সাহায্য করতেছে, খুব ভালো ছেলে। সালাম দাও। আসসালামু আলাইকুম। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 5 এ পড়ি। 5 এ পড়ো? জি। ঠিক আছে, খুব ভালো। এই যে কাজে এখন তো লেখাপড়া একটু চাপ কম। জি। আল্লাহ আপনার ইয়াতে বরকত দান করুক, আপনার এই সবজিতে লাউয়ে বরকত দান করুক। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, কচি লাউ দেখলেই ভালো লাগে। এই লাউয়ের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। লাউ আমাদের পেট ঠান্ডা রাখে। এটা কিন্তু আমাদের নবী খেতে খুব পছন্দ করতেন। এটা হার্টের জন্য অনেক ভালো।